চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আশা করছি সবাই ভালো আছো। তো আজকে একটা মুভি ট্রেলার রিভিউ করব, যেটা কিছুদিন আগে রিলিজ হয়েছে ট্রেলারটা, এবং মুভিটা রিলিজ হবে গতকাল, সরি আগামীকাল। তো এটা অ্যাকচুয়ালি খুব, সাবজেক্টটা খুবই ইউনিক, খুব সুন্দর লেগেছে। ঠিক আছে, আমি আগে সাবজেক্টটা নিয়ে বলবো, তারপর ট্রেলারটা নিয়ে বলবো অবশ্যই। মি নো পজ মি প্লে। ঠিক আছে, মানে মেনো পজকে অ্যাকচুয়ালি এটা ভেঙেছে এভাবে, মানে স্পেলিং যদি আজ দেখতে চাও তাহলে ডেফিনেটলি মিলবে না, বাট যদি প্রনাউন্সিয়েশন হিসাবে বেস করে দেখতে চাও তাহলে কিন্তু এটা খুব সুন্দর মিলে যাবে। ঠিক আছে, তো এবারে হচ্ছে আমার কাছে যেটা মানে খুব সুন্দর লেগেছে, এটা সাবজেক্টটা কিন্তু খুব সুন্দর চয়েস করেছে, এবং সাবজেক্টটা শুধু চয়েস নয়, সাবজেক্টটা সত্যি খুব ভালো। তার দুটো কারণ আছে। ঠিক আছে, এটা প্রত্যেকটা মানুষেরই জানা দরকার, প্রত্যেকটা, এটা আমি মনে করি যে যারা উঠতি ছেলে তাদের জানা দরকার, যে একটা সার্টেন টাইম পর হচ্ছে মানে মেয়েদের যেটা হয়, পিরিয়ডস বন্ধ হয়ে যায়, মেনোপজ যেটা বলে তখন। তো তারপর থেকে অনেক প্রবলেম, অনেক হরমোনাল প্রবলেম হয়, অনেক কিছু হয়। তো সেগুলো রয়েছে, আর সেগুলো হয়তো প্রত্যেকটা মানুষের জানা দরকার, এবং অনেকেই হচ্ছে তারপর ভেঙে পড়ে। তো সেই ভেঙে পড়ার হাত থেকেও কিন্তু উচিত অ্যাকচুয়ালি যে প্রত্যেকেই মানে ভেঙে না পড়ে কীভাবে মানে জোর জজবা কীভাবে হচ্ছে উৎসাহ দিয়ে তাকে হচ্ছে সাকসেসফুল করা যায়। ঠিক আছে, তো সেটার উপরে বেস করে কিন্তু অ্যাকচুয়ালি মুভিটা হয়েছে। তো এবার ট্রেলারটার ফার্স্টে বলে দিই, ট্রেলারটার আমার ভালো লাগেনি। তার কারণ কেউ মনে হয় না যে মুভিটা, আমার মনে হচ্ছে যে মুভিটা একটা মানে কি বলবো, আহ, কি বলবো, আমি একটা কথা, মুভি শর্ট ফিল্ম করে দিয়েছে, কারণ পুরো স্টোরি থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং বলে দিয়েছে। তার কারণ স্টোরিটা একদম সিম্পল কথা, তার ছেলে মেয়ে আছে, বড় হয়ে গেছে, এবং তারা তাদের সংসার করছে, এবং হচ্ছে তার হাজব্যান্ড হচ্ছে খুব বড় মানে বিজনেসম্যান, কোম্পানি ওনার। তো সে হচ্ছে, এবং ওর মানে কি বলবো, যে স্ত্রী, যে মেন হিরোইন, তো সে হচ্ছে তার হচ্ছে বয়স হয়ে যাওয়ার পর, তো সে হচ্ছে মাথা ঘুরিয়ে পড়ে যাবে। মাথা ঘুরিয়ে পড়ে যাওয়ার পর তারপরে তার হচ্ছে ডাক্তার কাছে যাবে। তো ডাক্তার কাছে যাওয়ার পর হচ্ছে তারপর বললো যে ইন্টারনাল কন্ডিশন খুব খারাপ, তো কোমায় চলে যাবে। এবং তারপরে সে বিভিন্ন, বললাম যে হরমোনাল প্রবলেমের জন্য সে হচ্ছে অ্যাকচুয়ালি মেন্টাল পেশেন্ট টাইপের হয়ে যাবে। তো মেন্টাল পেশেন্ট টাইপের যদি হয়ে যায়, তখন কি হচ্ছে, হরমোনাল প্রবলেমের জন্য তখন সেই নিয়ে বাড়িতে যে ঝামেলা হবে। এবং মাকে হচ্ছে কেউই, মানে তার ছেলেকে ফোন করে জিজ্ঞাসা করছে যে তোমার মা হসপিটালে, তো সেটা সে ডোন্ট কেয়ার করছে। মেয়ের একটু কেয়ারনেস আছে, তো সেটুকু সে করেছে। এর মধ্যেই হচ্ছে তার বাবা একজন ঠিক করবে যে একজনকে হচ্ছে ট্রেনিংকে ডেকে নিয়ে আসবে, যে ওকে ট্রেনিং দেবে। এবং সে যখন ট্রেনিং দেবে, তারপর সে ট্রেনিংয়ের সাথে হচ্ছে তার অ্যাকচুয়ালি অ্যাফেয়ার শুরু হয়ে যাবে বাবা। কিন্তু আস্তে আস্তে কী হচ্ছে জিনিসটা অ্যাকচুয়ালি, যেটা যেটা মনে হলো যেটা একটা টুইস্ট, কারণটা হচ্ছে যে সেভাবে হয়তো ট্রেনিংটা হয়তো সেভাবে হয়তো মানে ওইভাবে দেখে না, ও যে একটা অ্যাজ এ ক্লায়েন্ট হিসাবে দেখে, সেটাও হতে পারে। এবং একটা সম্পর্ক, মানে একটা কথা বললো যে এইসব জিনিসে হিল হওয়ার একটাই জিনিস, যে সেটা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ঠিক রাখা। স্বামী স্ত্রীর মধ্যে যদি সম্পর্ক ঠিক থাকে তাহলে সব কিছুই হয়ে যাবে, তাহলে হয়তো আরও তাদের রিকভার করতে পারবে। এবং হচ্ছে একটা মিনি অলিম্পিক হবে মুম্বাই, যে মিনি অলিম্পিক হচ্ছে ও অংশগ্রহণ করতে বলবে, এবং অংশগ্রহণ করার পর তাকে জিততে হবে। তো বেসিক্যালি সিম্পল কথা, মেনোপজ হওয়ার পর তার মেন্টাল পেশেন্ট হয়ে যাবে, তাদের মধ্যে অশান্তি হবে, সে একদিন বাথরুমে পড়ে যাবে, ওটিতে ভর্তি, অপারেশন থিয়েটারে ভর্তি হবে, এবং তারপরে কোমায় থাকবে। তার ছেলে মেয়ে কেউ কেয়ার করবে না, আর হচ্ছে তারপরে হচ্ছে তার স্বামীর সাথে হচ্ছে ঝামেলা হবে, এবং একজনকে নিয়ে আসবে ট্রেনিং, সে হচ্ছে তাকে দেখবে, এবং তার সাথে অ্যাফেয়ার হবে। বাট ও অ্যাফেয়ারটাকে কাটিয়ে হচ্ছে বলবে মুম্বাইয়ের জন্য, মিনি ম্যারাথনের জন্য দৌড়াতে হবে, জিততে হবে। এবং সে হচ্ছে সেটা অংশগ্রহণ করবে, এবং এন্ডিংয়ে হয়তো জিতে যাবে। জিতে হয়তো মারাও যেতে পারে, বলা যায় না, বা জিতে যেতে পারে, হ্যাপি এন্ডিংও হতে পারে, বা স্যাড এন্ডিংও হতে পারে, এনিথিং। তো এটা হচ্ছে পুরো স্টোরিটা অ্যাকচুয়ালি দেখিয়ে দিয়েছে, যেটা ট্রেলারের মধ্যে আমি আই থিঙ্ক মনে না কোনো প্রবলেম আছে। বাট আমার মেইন যেটা প্রবলেম এই এটাতে, সেটা অ্যাটলিস্ট আমার যেটা হয়েছে, এখানে কিছু জিনিস হচ্ছে দেখানো উচিত ছিল, বা আই থিঙ্ক যদি মুভিতে রাখে তাহলে ভালো, যে মেনোপজের জন্য কী কী প্রবলেম হতে পারে, মেনোপজের জন্য কী কী ইস্যু হয়, সেটা যদি স্টোরির মতো করে দেখানো হয় তাহলে প্রত্যেকটা মানুষ বুঝতে পারবে, এবং তাতে কী কী চেঞ্জেস আসে। তো একটু মেডিকেল দিকেই যদি যাওয়া যেত, এবং তারপরে হচ্ছে সেটাকে কীভাবে ঠিক করেছে, কীভাবে ওভারকাম করা যায়, সেগুলোকে যদি একটু স্টোরির মতো করে দেখাতে পারে তাহলে হয়তো ভালো। কিন্তু ট্রেলারে তো দেখতে পেলাম না, তাই মনে হলো। তো যাই হোক, আমার কিন্তু মানে যেতে হবে, সিনেমাটা যদি লাগাই এখানে কলকাতাতে তাহলে অবশ্যই যাব আর রিভিউ করবো, আর যদি না দেয় সেটা তো আলাদা ব্যাপার। তো যদি তোমরা কেউ দেখতে পাও অবশ্যই যদি রিভিউটা আমাকে জানিও, ঠিক আছে, আমি করতে পারবো বাট অ্যাটলিস্ট জানতে পারবো।
আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। যদি ট্রেলারটা দেখে থাকো তাহলে কীরকম লেগেছে তোমাদের সেটা বলো। স্টোরিটাকে যেটা আমি অ্যাজিউম করছি সেরকম তোমাদেরও মনে হচ্ছে। আর যদি না দেখে থাকো কাইন্ডলি গিয়ে চেক আউট করে এসো, চেক আউট করতে ক্ষতি নেই। কীরকম লাগলো সেটা অবশ্যই জানিও, ঠিক আছে? তারপরে কমেন্ট বক্সে। আর যদি চ্যানেলে নতুন একটু সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।